বলা হয়েছিল যে ব্যক্তি জিহাদ করে, এই জিহাদকারী ব্যক্তিদের জন্য নবীজি বলছেন জান্নাতের কিনারে একটা ঘর, জান্নাতের মাঝখানে একটা ঘর, আর জান্নাতের সবচেয়ে যে ভালো স্থানে একটা ঘর। এই তিন জায়গায় তিনটা ঘরের দায়িত্ব নবীজি নেবেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে আইনুল আমালি আফদল, যে সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বলছেন ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ বা আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। এরপরে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে এরপরে সবচেয়ে উত্তম আমল কি? সুম্মা কিলা মাযা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বরই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম আমল কি? নবীজি বলছেন হজ্জুন মাবরুরুন, তৃতীয় নম্বর হলো কবুল হজ। অর্থাৎ সর্বোৎকৃষ্ট আমল হলো আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনা, তারপরে উত্তম আমল হলো জিহাদ করা, তারপরে উত্তম আমল হলো কবুল হজ, যেই হজ আল্লাহ তাআলা কবুল করে নেয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহর রাস্তা জিহাদ করার একটা ফজিলতের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফ, এই সূরা সফের 10, 11, 12 এই তিন আয়াতের মধ্যে আসে। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে জানাবো কিনা? তুজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি তথা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। যেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা করার দ্বারা তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে জাহান্নামের মধ্যে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। এরপরে আবার আল্লাহ তাআলাই বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসাটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালের মাধ্যমে। এই আয়াতগুলো বিস্তারিত তাফসীর আছে যে আল্লাহ তাআলা ব্যবসার কথা কেন বললেন। ব্যবসার কথা এজন্যই বলছেন, যখন ব্যবসার কথা মানুষ শুনে তখনই মানুষের কাছে লাভ এবং লসের প্রসঙ্গ আসে। ব্যবসার কথা শুনলেই তো বলে যে এই ব্যবসার মধ্যে লাভ কি। আপনি যাকেই বলবেন যে তুমি একটা কাজ করো, অবসর না পয়সা থেকে এই ব্যবসাটা করো, তখনই মানুষ প্রশ্ন করবে এই ব্যবসা লাভ কি হবে। আল্লাহ তাআলা প্রথমেই লাভের কথা বললেন যে এই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। এরপরে আসবে যে কি দিয়া, কোন পণ্যের মাধ্যমে ব্যবসা করবে। আল্লাহ তাআলা বলেন এই পণ্যটা হলো জান এবং মাল, ব্যবসার খাতটা হলো জিহাদ করা, শর্ত হলো ঈমান, এবং ঈমানটা নিয়ে করতে হবে। অর্থাৎ ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি জিহাদ করে, জানমাল খরচ করে, তাহলে এই ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে ঈমানদারদেরকে মাফ করে দিবেন। এরপরে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু জাহান্নাম থেকে প্রথমবার তো বলছেন মাফ করবেনি, আবার আল্লাহ বলতেছেন যে তোমাদের জীবনে যে গুনাহগুলো করছো সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এইরকম জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের পাদদেশ দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, নিরাপত্তার সাথে সেখানে তোমরা থাকতে পারবে। যালিকাল ফাউজুল আযীম, যদি কোনো ব্যক্তি এটা অর্জন করতে পারে, অর্থাৎ জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম, এটা তার জন্য একটা চূড়ান্ত সফলতা, এটা সে একটা বড় সফলতা অর্জন করতে পারল, আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, জিহাদ করার যেমন ফজিলতের কথা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, অনুরূপ অনেক হাদিসের মধ্যে জিহাদের কথা বর্ণিত হয়েছে। আমি নিয়ত করেছি কোনো এক জুমায় শুধু কোরআন এবং হাদিসের জিহাদের আরও যে বিস্তারিত কথা আছে সেগুলো আপনাদেরকে বলবো। আজকে জিহাদের আরেকটা হাদিস আপনাদেরকে বলি। একটা তো হলো নবী এবং রসুল এবং সাহাবাদের জামানায় যেই রকমভাবে যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে,
এছাড়াও হাদিসের মধ্যে আরও কিছু জেহাদের কথা বর্ণিত হয়েছে, যেগুলা বিভিন্ন সময় আমরা করার সম্মুখীন হয়ে যাই। যেমন এক হাদিসের মধ্যে আসে, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের হাদিস, অর্থাৎ সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন যে মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের মাল সম্পদ হেফাজত করতে যে মারা গেছে, নবীজি বলেন ফাহুয়া শাহিদুন, এই ব্যক্তিও শহীদ। অর্থাৎ রাস্তাঘাটে গেছে, হাতে টাকা আছে বা কোনো সম্পদ আছে, ছিনতাইকারীরা নিয়ে গেছে, এই ছিনতাইকারীদের সাথে দস্তাদস্তি করতে যে ছুরির আঘাতে বা গুলি করে মেরা দিছে, নবীজি বলেন এইভাবে যদি কেউ মারা যায়, নিজের সম্পদগুলা সংরক্ষণ করার জন্য হেফাজত করতে যায় কেউ মারা গেছে, এর দ্বারা আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করবেন। এবং নবীজি আরো বলেছেন ওমান কুতিলা দুনা দীনিহি, যেই ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য মারা যায়, ইসলাম বাঁচানোর জন্য মারা যায়, কুরবানি করার সময় কুরবানি করতে দেয় না, হজ করতে যাবে এখন পাসপোর্ট করতে দেয় না, এই ধরনের দেশে থাকে, বা বিভিন্নভাবে ইসলাম পালন করতে দেয় না, পালন করার কারণে তাকে হত্যা করে দিছে, নবীজি বলেন এমন নিহত ব্যক্তিও আল্লাহর কাছে শহীদের মর্তবা পাবে। এবং নবীজি আরো বলেছেন ওমান কুতিলা দুনা দামিহি, যেই ব্যক্তি নিজের জানকে, এখানে রক্ত বলা হয়েছে, নিজের জানকে বাঁচানোর জন্য বাঁচাতে গিয়ে মারা গেছে, অর্থাৎ কেউ তাকে আক্রমণ করছিল অন্যায়ভাবে, সেটা প্রতিহত করতে গেছিল, কিন্তু প্রতিহত করতে গেলে সে মারা গেছে, অন্যায়ভাবে যে ব্যক্তি নিহত হয়, মোট কথা নবীজি বলেন সেও শহীদের মর্তবা পাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদুন, যেই ব্যক্তি তার পরিবার পরিজনকে নিরাপত্তা দিতে যেয়ে মারা যায়, নিজের স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা দিতে যেয়ে মারা যায়, নিজের বোনের নিরাপত্তা দিতে যেয়ে মারা যায়, নিজের মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে যেয়ে মারা যায়, বা কোনোভাবে তার পরিবার বর্গকে বাঁচাতে গিয়ে সে নিজেই মারা যায়, নবীজি বলেন এমন মারা যাওয়া ব্যক্তি, এমন নিহত ব্যক্তিও শহীদের মর্তবা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমরা যারা মানুষ, আমাদের স্বভাবগুলো কেমন। হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইন্না আনজালনাল মালা, যে নিশ্চয় আল্লাহ তাআলা মাল সম্পদ এজন্য দিয়েছেন ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত, মানুষ যেন এই মাল সম্পদ পাওয়ার পরে নামাজ পড়ে আর যাকাত আদায় করে, এজন্যই আল্লাহ তাআলা মূলত সম্পদ দান করেছেন। লাউ কানা লিবনি আদামা ওয়াদিন, কিন্তু মানুষ যখন সম্পদ পাওয়ার পরে অনেক বেশি সম্পদের মালিক হয়, কেমন যে একটা উপত্যকার মতো পাহাড় পরিমাণ সম্পদের মালিক কোনো মানুষ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আইয়াকুনা ইলা ইনসানিন, তখন মানুষ চিন্তা করে আমি যদি আরেকটা পাহাড়ের মতো সম্পদের মালিক হইতে পারতাম। নবীজি বলেন ওয়ালাউ কানা লাহু ওয়াদিয়ানে, সে যখন দুইটা পাহাড়ের পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, লা হাব্বা ইয়াকুনা ইলাইহিমা সালিসুন, তখন মানুষ চিন্তা করে আমি যদি তিনটা পাহাড় পরিমাণ সম্পদের মালিক হইতে পারতাম। এটাই তো মানুষের স্বভাব। আর নয়তো আমাদের এই গরিব দেশের এই 500 কোটি টাকা, এই 36,000 কোটি টাকা এক ব্যক্তির দুর্নীতি করার প্রয়োজন পড়তো না, কয় টাকা ভোগ করতে পারবো, সম্ভব হইতো না। নবীজির কথাগুলো কত বেশি বাস্তবসম্মত, লোভেই তো করছে। একজন মানুষের সারা জীবন চলার জন্য কয় কোটি টাকা খরচ করতে হয়, কিন্তু এই যে লোভ ধরছে, এই লোভের কারণে নিজে তো ভোগ করতে পারেও না, দেশের কত বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এরপরে নবীজি বলতেছেন এই লোভ কোনো সময় শেষ হবে না, মানুষের এই সম্পদ অর্জনের লোভ কোনোভাবেই শেষ হবে না, কিন্তু শেষ হবে ওয়ালা ইয়ামলাউ জাওফাবনা আদামা ইল্লা তুরাব, কিন্তু যখন মানুষের পেটের মধ্যে কবরের মাটি ঢুকবে তখন মানুষের এই লোভ বন্ধ হবে, এর আগে কোনো সময় এই লোভ বন্ধ হবে না। সম্পদের লোভ অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সম্পদের লোভ, এই পেট, এটা আর ভরবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো, এগুলো আমাদেরকে মানে সঠিক মানুষ হওয়ার শিক্ষা দেয়। আমাদেরকে একটা তো হলো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইসলাম পালন করে,
এর দ্বারা কিন্তু মানুষ পরিপূর্ণ মানুষ হয় না, এর দ্বারা মানুষ পরিপূর্ণ মানুষ হয় না। যখন এই ধরনের হাদিসগুলো সে আমলের মধ্যে না নেয়, অন্যায়ভাবে কোটি কোটি টাকা অর্জন করে, দেশের ক্ষতি করে, দশের ক্ষতি করে, দুর্নীতি করে মনে করে টাকা আর পাহাড় বানায়, নিজে তো খাইতে পারে না। কিন্তু সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের নসিহতমূলক হাদিসগুলো শুনতো, জানতো, তখন সে চিন্তা করতো যে আমার হয়তো 20 কোটি আছে, আরো 20 কোটি পাইলেও আরো 20 কোটিটা মানুষ সব জাগবেই। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমি অন্যায়ভাবে কোনো কিছু করতে চাই না। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যদি আরেক মানুষের উপকার করে, মান কানা হাজাতা লিআখিহি, যেই ব্যক্তি তার অপর ভাইয়ের প্রয়োজনকে পূরণ করে দেয়, কানা আল্লাহু ফি হাজাতি, আল্লাহ তার প্রয়োজনকে পূরণ করে দিবেন। এটা এখন আমাদের জন্য প্রয়োজন। এই হাদিসটুকু আমরা জানি যে আমাদের দেশের বেশ কয়েকটি জেলার মধ্যে বন্যা চলতেছে। আল্লাহর লীলা খেলা কেমন! সবসময় বলা হয় যে সকালবেলার দলিলে তুই ফকির সন্ধ্যাবেলা। এই যে রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা দেয় সব বাড়িঘর সব কিছু পয়সা গেছে, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, 2তলা 3তলা বাড়িগুলো পানির নিচে চলে গেছে। এমত অবস্থায় আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য সহযোগিতার হাতকে বাড়ায় দিই। একে তো মানুষ হিসেবে মানবিক দায়িত্ব, আমাদের দেশের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব, আরেকটা হলো মুসলমান হিসাবে দায়িত্ব। যখন আমরা এগুলো করবো, আল্লাহর পক্ষ থেকে তো সাথ পাবোই। মানুষ হিসাবে মানুষের কিছু দায়িত্ব পূরণ হবে, একজন নাগরিক হিসেবে আরেকজন নাগরিকের কিছু দায়িত্ব পালন হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা যারা মনে করেন নিজেরা না যেতে পারি, বিভিন্ন মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ বিশাল দানের ব্যবস্থা করছেন। আমাদের এখানে আমাদের বুরুলিয়া গ্রামের এই পশ্চিম বুরুলিয়াতে কয়েকটা মসজিদ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সিলর সাহেবের বাড়ির মসজিদ সহ, আলবির মসজিদ সহ, আমাদের ঈদগাহ মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে একটা টাকার উঠিয়ে এগুলো নিয়ে ত্রাণ বা নগদ টাকা নিয়ে তারা ইনশাআল্লাহ যাবেন। আমরাও আমাদের যার যার অবস্থান থেকে আমরা দান সদকা করব। এমন হইতে পারে যে আজকে আমরা নদীর পানির কাছে না, এই জন্য এই ধরনের বিপদ আমাদের নাই, অন্য কোনো বিপদ আমাদের হতে পারে। যখন আমরা আমাদের এক ভাইকে সাহায্য করব, দেখা যাচ্ছে আমাদের বিপদের সময় আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করে। যারা পরে আসি ইনশাআল্লাহ